জাবের কয় তোমার দোনো ছেলে কই, তাদেরকে গোসল করাও, কাপড় চোপড় পরাও, নবীর সঙ্গে দেখা করবে। জাবেরের স্ত্রী ডাক দেখো, স্বামী গো তুমি কেমনে ছাগলটারে জবা করছ? তোমার ছেলেটা ঘুমের ঘরের থেকে উঠা ছাগলটারে না পাইয়া বড় ছেলেরে ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটারে দেখছুনি? তোমার বড় ছেলে কয় দেখছি। কয় কোথায় দেখছ? কয় আব্বা ছাদের উপর নিয়া ছাগলটারে জবা করে দিছে। কয় আমার এমনি ভাবে ছাগলটারে কেমনে জবা করছে আমার একটু দেখাইয়া দাও। তোমার বড় ছেলে তোমার ছোট ছেলের শোয়াইয়া ছাগলের মতো জবা করে দিছে। আমি যখন দমক দিছি বড় ছেলেটা ছাদের উপরে লাফ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মরে গেছে। লাশ দোনোটা ছাদের উপরে আছে, বিছনা চাদর দিয়ে ডাকটা দিয়ে রাখছি। জাবের একটা ডাক দিয়ে কয় বিবি ছেলের সন্তানের সুখ এখন করো না, নবীজি আসতেছে, নবীজির রিসিভ করতে হবে। আরো জোরে সরুন আল্লাহু আকবার। জাবের একটা বুড়া চোখের পানিও বালায় না, স্ত্রীও কান্দে না। নবীর তালাশে চলে গেছে, নবীজির আনবেন, রিসিভ করবেন। নবীজি জাবের ঘরে আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, জিবরাইল রে আমার বন্ধু জাবের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। জিবরাইল আমার বন্ধুরে কইয়া দাও আজকে জাবেরের ঘরে নবীজি দাওয়াত খাইবো। জাবেরের দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলের ছাড়া নবী খাবার খাইতে পারবে না। জোরে সরে গেল আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। জাবেরের ঘরের মধ্যে নবীজি আসতেছে। জিবরিল আমিন আসিয়া নবীজিরে সালাম দিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কই যান গো নবী? কয় জাবেরের ঘরে দাওয়াত খাবার জন্য যাইতেছি। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কই যান? কয় জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাই। আমার জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ জাবেরের ঘরে দাওয়াতে যাইতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে নির্দেশ দিছে, হুকুম করছে জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলেরে ছাড়া খাবার খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার নবী বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। দয়াল নবীজি জাবেরের ঘরে ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে কয় জাবের তোমার সন্তান আদি কয়জন? কয় ইয়া রাসূলুল্লাহ দুইটা ছেলে আছে। দোনোটা ছেলে কই? তাদেরকে ডাক দাও। জাবের কয় ইয়া রাসূলুল্লাহ তারা দুনো ভাই খেলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে না খেললে হবে না, তাদের দোনো ভাইয়ের ডাক দাও। জাবের ছাদের উপরে গেছে, বিছনা চাদরটারে টান দিয়া এক নজর চাইয়া নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা তো দুনো ভাই ঘুমাইতেছে। আরো জোরে সরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলে জাবের ঘুমের থেকে জাগাইয়া দাও, যাইয়া বলো নবী আসছেন, ঘুমানোর সময় নাই, নবীজির সাথে দেখা করতে হবে। জাবের আবার যাইয়া বিছনা চাদর উল্টাইয়া এক নজর চাইয়া কত ডাকা ডাকলেন, দোনো ভাই তো মরা, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? মুর্দা হইয়া শুইয়া রয়েছে। এবার জাবের আসিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন গো নবী, কত ডাকা ডাকলাম তারা দুই ভাই উঠে না, জনমের ঘুম ঘুমাইছি। আমার নবীজি বলে রে জাবের আমারে নিয়ে চলো, আমি যাব। সুবহানাল্লাহ। তাদেরকে জাগাইতাম যাব। এবার নবীজিরে লইয়া জাবের যাইয়া ছাদের উপরে উঠা বিছনা চাদরটা আলোক কইরা দেখতেছে দোনো ভাই চোখ বন্ধ। আল্লাহর হাবিব ডাক দিয়ে ও জাবেরের ছেলেরা, দয়াল নবী আসছে, ঘুমাইবার সময় নাই, তাড়াতাড়ি উঠা যাও। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিতে দেরি, দুনো ভাই লাফাইয়া দাঁড়াইয়া যাইতে দেরি নাই। আল্লাহু আকবার। দুনো ভাই নবীজির কদম মোবারক জড়াইয়া ধরিয়া নবীজির সাথে ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে জাবের দোনোজনেরে খাবার দাও। এবার দোনোজনেরে খাবার দিলেন, সাহাবাদেরকে খাবার দিলেন, নবীজির সামনে খাবার আনলেন, নবীজিও খাবার খেলেন, সমস্ত সাহাবারা খাবার খাইলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ।
আল্লাহ নামাজ পড়বো কি? আল্লাহ তো নিজে নামাজের মালিক। কথা কথা। ওয়াতু যাকাত, ধনী হইলে 5টা, গরিবের জন্য 3টা। গরিবের ধন নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ ধনী না গরিব? ধনী। আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী, শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানে ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ হজ করে না, যাকাতও দেয় না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হইল ইবাদত। আমার আল্লাহ নিজে হলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। দলিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজও হবে মহান। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ আদায় করে কি করে না? এর দ্বারা প্রমাণ হয়ে গেল নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে দুরূদ শরীফের যত সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে দুরূদ শরীফ পড়তে। কারে? মুসলমানের কয়। এই মতে পথে যারা থাকবো তারা হইল বেহস্তি দল, তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরওয়ারি। আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরওয়ারি। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। জোরে শুনুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর আদবের সহিত দুরূদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কাহাকে বলে? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি 3 বার বললেন, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নামাজি হোক, হাজী সাহেব হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমরার অন্তরে নবীজির মুহাব্বত আছে কি নাই? নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। আমার নবীর দুরূদ পড়িলে গো, নবীর দুরূদ পড়িলে খোদার রহমত মিলে। যে পড়িবে দুরূদ একবার,
আল্লাহ রহমত দিবে 10 বার গো, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে। আমরা রহমত চাই কি চাই না? নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে। বেশি দরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াত করিবেন আমাদের মরণ কালে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ পড়িলে খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপর গো, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ পড়িলে গো, নবীর দরুদ খোদার রহমত মিলে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ বুঝতে পারছি তুমি দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। যদি আদম জাত বানাইবা তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, দলাদলি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল কাবা শরীফের পাশে ওয়াদি নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইতো, আমরা যাতে না বানায় নিষেধ করছে কি? ফেরেশতারা। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাত এবং জিন জাতের বানাইছে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। এবার জিব্রাইল আমিন জমিনে নামলেন, হাত মারলেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, জিব্রাইল আল্লাহর দোহাই লাগে আমার মাটিতে হাত দিও না। জিব্রাইল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই এক মুষ্টি মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। এবার মিকাইল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, ইসরাফিল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। ইসরাফিলও চলে গেল। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, ইসরাফিল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল অপারক হয়ে গেছে। রে আজরাইল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। আজরাইল জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। যখন হাতটা বাড়াইলেন, আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। আজরাইলে ডাক, আজরাইলের মুঠের মধ্যে 40 মণ মাটি,
মাটি উঠছে 7 কিসিমের মাটি, সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ 7 কিসিমের মাটি একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে 7 কিসিমের মানুষ দেখা যায়। যারা সৌদি আরব গেছেন, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। ভাইও এবার আল্লাহ ডাক দিয়া কয় লিল মালাইকাতি উসজুদু লি আদামা, যারে ফেরেশতারা যা আমার আদমের সেজদা কর। সুবহানাল্লাহ। নিন্দে ফুলে ফিন্দে, যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে, কথা কয় না। ও ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইতাম, এখন যাও আমার আদমের সেজদা কর। সমস্ত ফেরেশতারা সেজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় না। ইবলিস ডাক দিয়া আল্লাহ আই এম বেটার, আমি তার চেয়ে উত্তম, আমার বানাইলা আগে, আদমের বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মালাউন, কারে আগে বানাইলাম কারে পরে বানাইলাম, আমি আল্লাহ বানাইছি, আমি সব জানি। জানে কি জানে না? শয়তানে ডাক দিয়া কয় আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া। আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটিরই সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ তোর অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। যারে মালাউন যা, তোর জিন্দেগির বন্দেগি আমি খোদায় নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিলাম। এবার শয়তান ডাক দিয়ে কয় মাবুদ, এই আদমের কারণে তুমি বুঝি আমার জিন্দেগির বন্দেগি বরবাদ করিয়া গলার মধ্যে নালতের মালা ফরাইয়া দিলা। আল্লাহ তুমি আমারে শক্তি দাও, আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না। কয় কি করবি? কয় তোমার মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিছি, লতিফায় কালবের মধ্যে বসিয়া তারে ধোঁকা দিব, সে যাতে ধোঁকামি করতে পারে, শয়তানি করতে পারে, তোমার ইবাদত বندگی করতে না পারে, আমি তারে ধোঁকা দিব। আল্লাহকে তোর ক্ষমতা দিলাম, করিস। সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কথাটা কইলেন কি, কামটা করলেন কি? আল্লাহ ডাক দিয়ে আদম চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না। আমার আদম জাত যখন পড়বে লা ইলাহা লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবে, শয়তানের ঘরটা ভাঙ্গে চুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববিতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সেজদা করো আদমের, সেজদা করো আদমের, আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। শয়তান ডাক দিয়ে আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও, আমি যাতে তোমার বন্দার শিরা উপশিরায় রগে রগে ঢুকতাম পারি। আল্লাহকে তোর ক্ষমতা দিলাম। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামটা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়ে আদম চিন্তা করেন না, হয়রান হইয়েন না। আমার আদম সন্তান যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান আমার বন্দারে ধোঁকা দিতে পারবে না। সুবহান। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো। ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া।
তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরসে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন, তাদেরকে জানাইয়া দেন, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ বলে, বন্ধু তাদেরকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ ফহর দেবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা, এই কথা এ নবীর দুরূদ ফহর দেবানিসি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে রকাল। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ ফহর দেবানিসি। জোরসে মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসিব। শুধু তাই নয়, আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। আমার আল্লাহ গুনাহ মাফ করুক, এটা আমরা চাই কি চাই না? তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশার ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। আমরার গুনাহ আসেনি, গুনাহ মাফ হোক সাননি। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, এই মনে করে একটু ডাক দেন, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ মারহাবা। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো। বেগস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার। গন্ধমের কইরা বাহানায় আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলেন দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ জিদ্দায়ার শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে আদম নবী যখন গন্ধম খাইলো, মা হাওয়া যখন গন্ধম খাইলো, একজনকে জিদ্দা আরেকজনকে শরণ দ্বীপ ব্যবস্থাতুন বাহির করে দিল। আল্লাহু আকবার। ব্যবস্থাতুন বাহির হয়ে একজন শরণ দ্বীপ শ্রীলঙ্কায়, আরেকজন জিদ্দা মক্কায়। কথা কয় না।
দুইজনকে দুই দেশের মধ্যে পাঠাই দিল, জিদ্দায় আর সরণদ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার। গুনাহ নাই এমন একটা লোক আছেন না? তাহলে আমরা গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? ওরে গুনাহ গাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার। গুনাহ এখন নবীজিকে যে ভালোবাসবেন, কোন প্রকারের ভালোবাসবেন? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কয়টা হইছে? কোনটা বালা? মুহাব্বতে। মারহাবা কয় না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম? এবেটা যখন ইসলাম গ্রহণ করলেন, এবেটা তরবারির ভয়ে মুসলমানেরা নবীরে মানছে, এরা হইছে মুনাফিক। এরা কি? মুনাফিক। উসমান গনি অর্থ ধনী, উসমান গনি যখন ইসলাম গ্রহণ করলে, উসমানের দনের লোভে আরেক জাত মুনাফিক নবীরে মানছে, এরাও হইছে মুনাফিক। এরা কি? আবু বকর সিদ্দিকের মতো যারা নবীরে ভালোবাসলে তারা মুমিন হইয়া গেছে। আমার নবীজির একজন সাহাবা, নাম হইল হযরতে জাবের। কি নাম? জাবের। হতে পারবে না যেই পর্যন্ত আমি নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জাবের নবীজির পিছনে নামাজ পড়ে, নবীজির নুরানি ঈমানি আলোচনা শুনেন। যা নবীজির আলোচনা শুনতেন, বাড়িতে যাইয়া ঘরের মধ্যে ঢুকিয়া নিজের স্ত্রীরে শুনাইতেন। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবের একটা ডাক দিয়ে কয়, বিবি গো, আল্লাহ দয়াল নবীজিরে এত সুন্দর বানাইছে, যদি জীবনে দেখতা পেটের ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ। যেই নবীরে নূর দিয়া বানাইলো, কি দিয়ে বানাইলো? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবে গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দোনিয়ার দম। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মোজেজা, ভাগ্য প্রতিমা খাদিজা, সপিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত জাগা ছিল সব আপনার শরণে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার
অনের জীবন, আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যেন মহরম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরসোর মারহাবা। জাবের স্ত্রী একে ডাক দিয়ে কয় স্বামী গো, নবীজি বুঝি এত সুন্দর? কয় জি এত সুন্দর। তাহলে নবীজিকে একবার আমাদের ঘরে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমি প্রাণ ভরে নবীজিকে দেখব, আমি জীবনে নবী দেখি নাই, নবীজিকে দেখার আমার ভাগ্য জুটে নাই, আপনি নবীজির দাওয়াত করেন। জাবের ডাক দিয়ে কয় বিবি, আমরা গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো খোরাকি নাই, নবীজিরে কি খাওয়াইবা? সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আমরার ঘরের মধ্যে 2.5 কেজি আটা আছে। কত কেজি? 2.5 কেজি আটা আছে, খাওয়াইবা কি দিয়া? জাবের স্ত্রী কয় স্বামী, আমরার ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটারে জবা কইরা নবীজির রুটি দিয়া খাওয়াইব। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে কয় বিবি গো, আল্লাহ আমারে 2টা ছেলে দিছে। কয়টা ছেলে? বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে। ছাগলটারে যদি জবা করো তাহলে বাচ্চাটারে ছেলেটারে কেমনে রাখবা? জাবের স্ত্রী ডাক দিয়ে কয় নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যান নবীজিরে দাওয়াত করে আসেন, শুনো ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া জাবের নবীজিরে দাওয়াতের জন্য গেলে নবীজিরে যায় ডাক দিয়ে কয় নবী গো, আমার গরিবালয় আপনি নবীর কদম রাখবেন নি গো নবী, মেহেরবানি করে দাওয়াত রাখবেন নি? আল্লাহর হাবিব ফরমান কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। কখন তোমার দাওয়াত? কয় আগামী দিন 10 এন্দার দোহা 10টার সময় নয়, লেদুলুকি শামসে ইলাকা সাকিল্লাইলে, বেলা যখন পশ্চিম আকাশে ডুলে যাবে জোহরের পরে আপনি নবী আমার ঘরে খাবার খাবেন। সুবহানাল্লাহ। আগামী কালকে জোহরের পরে আপনি আমার ঘরে যাবেন, আমার ঘরে খাবার খাবেন। জাবের নবীজিরে দাওয়াত করে আসলেন। এবার আসিয়া পরের দিন সকালবেলা ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া, কিসে রাখিয়া? ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া ছুরি হাতে লইয়া ছাগলটারে জবা কইরা দিছে। আরো জোরে সোরে বল সুবহানাল্লাহ। ছাগলটারে খালাইলেন, গোশত বানাইয়া জাবের স্ত্রীর কাছে নিয়ে ডাক দিয়ে কয় বিবি, তুমি গোশতটি বুনা করো, 2.5 কেজি আটা রুটি বানাও। মারহাবা কর। জাবের স্ত্রী কয় ঠিক আছে, আমি রুটি বানাই, গোশত বুনা করব, আপনি নবীজিকে আনার জন্য চলে যান। জাবের ছোট ছেলে ঘুমের মধ্যে ছিল, ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ডাক দিয়ে কয় আম্মু, ছাগলটা কই? কয় যায়া তালাশ করো। ছোট ছেলেটা পাগলের মতো একবার পূর্ব দিকে যায়, আবার পশ্চিমে যায়, আবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়, পাগল হয়ে গেছে, ছাগলটারে দেখে না। বড় ভাইয়েরে জিজ্ঞাসা করে ভাইয়া ছাগলটারে দেখছুনি? কয় ছাগলটারে দেখছি। কয় কই গেছে? কয় আব্বাই ছাগলটারে নবীর মোহাব্বতে ছাদের উপর উইটা ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছোট ছেলে একটা ডাক দিয়ে কয় ভাইয়া রে, বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারবানি? কয় নিশ্চয় দেখাইতে পারবো। কয় তাহলে আমারে সেই জায়গায় লইয়া যাও। এবার বড় ছেলে ছোট ছেলেটারে লইয়া, বড় ভাইয়ে ছোট ভাইয়ের লইয়া, ছুরিটারে হাতে লইয়া ছাদের উপরে উঠটা কয় ভাইয়া এবার কোথায় ছাগলটারে জবা করছে? কয় এই জায়গার মধ্যে জবা করছে, এই ছাদের উপরে জবা করছে। কয় কেমনে জবা করছে? কয় তাহলে তুমি শুইয়া যাও। এবার ছোট ভাই শুইয়া গেছে, বড় ভাইয়ে ছুরিটা হাতে লইয়া ছোট ভাইরে গরুর মতো ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। বড় ভাই ছোট ভাই মরে গেল, জবা হয়ে গেল। তার রক্ত দেখে
রক্ত দেখে বড় ভাই কান্দে। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মার অন্তরে খবর আসেনি? মা একটা ডাক দিয়ে কয়, আল্লাহ দয়াল নবী আমার ঘরে আসবে, আজকে দাওয়াত দিছি, আমার আনন্দের সীমা নাই, আমার খুশির সীমা নাই, আমার কাছে কেন জ্বালা পোড়া লাগে, শরীরটা কেন জ্বালা পোড়া করে, কইয়াটা কেন সিম মারে গো আল্লাহ, আমার দোনো ছেলেরে কেন দেখি না। মা রুটি বানা বন্ধ করে ছেলেদের ডাক দিতেছেন, কোনো সারা শব্দ নাই। এবার খোঁজ করতে করতে ছোট ছেলেরে পায় না, ছোট ছেলেরও পায় না, বড় ছেলেরও পায় না। মা ঘরের ছাদের উপরে উঠলেন, উঠতে দেখতেছে বড় ভাই ছোট ভাইয়ের পাশে কান্দে। কান্দোস কেন? মা মা গো, বাবা ছাগলটারে কেমনে জবা করছে, ছোট ভাই কুছে তারে দেখাইতাম, দেখাইতে লইয়া তারে আমি ছাগলের মতো জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়া কয়, পুত্রে পুত করলি কি? তুই বুঝি আমার পুত্রে জবা করে জীবনে শেষ করে দিলি। নবীজি আসবে আমার ঘরে, আমার আনন্দের সীমা নাই, এখন বিচার করার সময় নাই। নবীজি চলে গেলে তোর বিচার আমি কইরাম, কেন তুই আমার পুত্রে জবা করে জীবনে শেষ করে দিলি? এই দমক যখন দিছে, বড় ছেলেটা ছাদের উপর লাফ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। মা দৌড়াইয়া নিচে নামিয়া দেখতেছে বড় ছেলেটাও মইরা গেছে। মা লাস্টারে কান্দে লইলেন, কান্দে লইয়া ডাক দিয়ে কয়, আল্লাহ এখন যদি আমি ছেলের সঙ্গে কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমার ঈমান থাকবে না। হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। কেউই মুমিন হতে পারবে না যে এই পর্যন্ত ছেলে মেয়ে মা বাবা ভাই বন্ধু ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন নিজের ছেলে চেয়ে নিজের জীবনের চেয়ে সন্তানের চেয়ে মায়ের মহাব্বতের চেয়ে বাবার মহাব্বতের চেয়ে নবীজিরে বেশি ভালো না বাসবো, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন আর কাঁদতাম না, শোক তালাশ করতাম না, সগী হইতাম না। নবী আসতেছে, নবীর জন্য আমি ফাঁক শাক কইরাম, রুটি বানায়াম, গোশত বুনা কইরাম। এই কইয়া মা গোশত বুনা করতেছে, রুটি বানানো শেষ হইয়া গেছে, গোশতগুলা বুনা করা শেষ হইছে। জাবের আসিয়া ডাক দিয়ে কয়, বিবি তোমার ফাঁকের কাজ শেষ হইছে নি? স্ত্রী ডাক দিয়ে কয়, আমার ফাঁকের কাজ শেষ। জাবের কয়, তোমার দোনো ছেলে কই? তাদেরকে গোসল করাও, কাপড় চোপড় পরাও, নবীর সঙ্গে দেখা করবে। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো তুমি কেমনে ছাগলটারে জবা করছ? তোমার ছেলেটা ঘুমের ঘরের থেকে উঠা ছাগলটারে না পাইয়া বড় ছেলেরে ডাক দিয়ে কয়, ভাইয়া ছাগলটারে দেখছুনি? তোমার বড় ছেলে কয়, দেখছি। কয়, কোথায় দেখছ? কয়, আব্বা ছাদের উপর নিয়া ছাগলটারে জবা করে দিছে। কয়, আমার এমনি ভাবে ছাগলটারে কেমনে জবা করছে আমার একটু দেখাইয়া দাও। তোমার বড় ছেলে তোমার ছোট ছেলের শোয়াইয়া ছাগলের মতো জবা করে দিছে। আমি যখন দমক দিছি, বড় ছেলেটা ছাদের উপর লাফ দিয়া নিচে পইরা বড় ছেলেটাও মরে গেছে। লাশ দোনোটা ছাদের উপরে আছে, বিছনা চাদর দিয়ে ডাকটা দিয়ে রাখছি। জাবের একটা ডাক দিয়ে কয়, বিবি ছেলের সন্তানের সুখ এখন করো না, নবীজি আসতেছে, নবীজির রিসিভ করতে হবে। আরো জোরে সরুন আল্লাহু আকবার। জাবের একটা বুড়া চোখের পানিও বালায় না, স্ত্রীও কান্দে না। নবীর তালাশে চলে গেছে, নবীজির আনবেন, রিসিভ করবেন। নবীজি জাবের ঘরে আসতেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল জিব্রাইল রে, আমার বন্ধু জাবের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। জিব্রাইল আমার বন্ধুরে কইয়া দাও আজকে জাবেরের ঘরে নবীজি দাওয়াত খাইবো। জাবেরের দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেরে ছাড়া নবী খাবার খাইতে পারবে না। জোরে সরে গেল আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরফুর ওয়াজ দুয়ার মাহফিল। জাবেরের ঘরের মধ্যে নবীজি আসতেছে, জিবরিল আমিন আসিয়া নবীজিরে সালাম দিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কই যান গো নবী? কয় জাবেরের ঘরে দাওয়াত খাবার জন্য যাইতেছি। জাবেরের কথা শুনে, জাবেরের নবীজির কথা শুনে, জিবরাইলের কথা শুনে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কই যান? কয় জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাই। আমার জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের ঘরে দাওয়াতে যাইতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে নির্দেশ দিছে, হুকুম করছে, জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলেরে ছাড়া খাবার খাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার নবী বলে, কাবিল তু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। দয়াল নবীজি জাবেরের ঘরে ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে কয়, জাবের, তোমার সন্তান আদি কয়জন? কয়, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ছেলে আছে। দোনোটা ছেলে কই? তাদেরকে ডাক দাও। জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনো ভাই খেলতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, না, খেললে হবে না, তাদের দোনো ভাইয়ের ডাক দাও। জাবের ছাদের উপরে গেছে, বিছনা চাদরটারে টান দিয়া এক নজর চাইয়া নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা তো দুনো ভাই ঘুমাইতেছে। আরো জোরে সরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলে, জাবের, ঘুমের থেকে জাগাইয়া দাও, যাইয়া বলো নবী আসছেন, ঘুমানোর সময় নাই, নবীজির সাথে দেখা করতে হবে। জাবের আবার যাইয়া বিছনা চাদর উল্টাইয়া এক নজর চাইয়া কত ডাকা ডাকলেন, দোনো ভাই তো মরা, জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? মুর্দা হইয়া শুইয়া রয়েছে। এবার জাবের আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন গো নবী, কত ডাকা ডাকলাম, তারা দুই ভাই উঠে না, জনমের ঘুম ঘুমাইছি। আমার নবীজি বলে, রে জাবের, আমারে নিয়ে চলো, আমি যাব। সুবহানাল্লাহ। তাদেরকে জাগাইতাম, যাব। এবার নবীজিরে লইয়া জাবের যাইয়া ছাদের উপরে উঠা বিছনা চাদরটা আলোক কইরা দেখতেছে, দোনো ভাই চোখ বন্ধ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও জাবেরের ছেলেরা, দয়াল নবী আসছে, ঘুমাইবার সময় নাই, তাড়াতাড়ি উঠা যাও। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিতে দেরি, দুনো ভাই লাফাইয়া দাঁড়াইয়া যাইতে দেরি নাই। আল্লাহু আকবার। দুনো ভাই নবীজির কদম মোবারক জড়াইয়া ধরিয়া নবীজির সাথে ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের, দুজনেরে খাবার দাও। এবার দুজনেরে খাবার দিলেন, সাহাবাদেরকে খাবার দিলেন, নবীজির সামনে খাবার আনলেন, নবীজিও খাবার খেলেন, সমস্ত সাহাবারা খাবার খাইলেন। জাবের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো চলে যাবেন দাওয়াত খাইয়া, আমার এই ছোট ছেলেটা যে ছাগলটা জবা কইরা রুটি দিয়ে আপনাদেরকে খাওয়াইতে দিছি, এই ছাগলটারে বেশি মায়া করতো, বেশি মোহাব্বত করতো, আদর যত্ন করতো। আমনে সইলা গেলে এ তারে কেমনে বুঝ দিয়া রাখতাম, সে তো কান্নাকাটি করবে। আমার নবী বলে, তাই নাকি? কয়, জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন করণীয় কি? আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা, গোশত যে খাইছো, হাড্ডিগুলা কি করছো? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা সামনে আছে। কয়, হাড়গুলা সামনে আনো, আমার সামনে আনো, সমস্ত হাড়গুলা একসাথ করো। এবার সমস্ত সাহাবাদের সামনে থেকে হাড়গুলারে, হাড্ডিগুলারে একসাথ করে নবীজির সামনে আনলেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নূরানি রহমতে বরকতে হাত মোবারক লাগাইয়া যখন ফুঁক দিলেন, বাবারে, হাড্ডি থেকে লাফাইতে লাফাইতে ছাগলটা জিন্দা হইয়া গেছে। এই ছাগলারে ছেলেটা মায়া করে, মোহাব্বত করে। ছাগলের চেয়ে মা বাবার মোহাব্বতের চেয়ে নবীর মোহাব্বত বেশি না কম? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমন নবী এই রজবের 27 তারিখ 26 তারিখ দিবে গত রাত্রি নবীজি মেরাজে গেছে। কথা কোন ঠিক নি? আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আসমানকে সাজাইয়া রাখো, আসমানের দরজা খুলে রাখো, আসমানের ফেরেশতাদেরকে বলো, আসমানের ফেরেশতারা যাতে আসমানের দরজা খুলিয়া নূরের পোশাক পরিয়া বন্ধুর জন্য অপেক্ষা করে। আজরাইলের জান কবজ করা বন্ধ করে রাখো, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ রাখো, আর এই বেহেশতের দরজা খুলে রাখতে বলো। জিব্রাইল রে, দোজখের দরজা বন্ধ করে রাখতে বলো। এবার যাও জিব্রাইল, বেহেশতের মধ্যে যাইয়া আমার বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাইব,
বুরাকের মাধ্যমে যাইব। ও জিবরাইল তুমি যাও, ব্যবস্থা হইতে একটা বুরাক নিয়ে আসো। জিবরিল আমিন ব্যবস্থার মধ্যে ঢুকলেন, ঢুকে দেখতেছে 40,000 বুরাক। কত হাজার? সব বোরাকের পাশে নিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরাকের গোষ্ঠী হিলতেছে দুলতেছে, আর নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে কোন মারহাবা। সব বুরাকের গোষ্ঠী হেলতেছে দুলতেছে। বেহস্তার এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে এক বোরাক, সব বোরাক হিলতেছে দুলতেছে, নবীজি শানে নাতে রাসূল গাইতেছে, তুই কোন দুঃখে কান্দস? আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হইল আনন্দ রাত্র। সাত আসমানের দরজা খোলা, বেহেশতের দরজা খোলা, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুক দেওয়া বন্ধ, দোজখের দরজা বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীজি মেরাজে যাইবো, তোর কাছে কি ভালো লাগে না? বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার মনের বেদন জানো না, আমি বেহেশতে থাকার জন্য কান্দি না, আল্লাহর পাগল হইয়া কান্দি না। স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইলাম সেই নবীর পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যে বোরাকটা নবীর প্রেমে চোখের পানি ফালাইয়া এই বেহেশতের মধ্যে কাঁদতেছে, এই বোরাকটারে বন্ধুর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল রে এই বুরাকটারে নবীর জন্য লইয়া যাও। জিবরিল আমিন লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, বাবারে 70,000 ফেরেশতা লইয়া জিবরিল আমিন এই বুরাকটারে হেরেম শরীফের পিলারের সঙ্গে বাঁধা উম্মে হানির ঘরের মধ্যে নবীজি শায়িত উম্মে হানির ঘরের দিকে যাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ রাত্রের তো শেষ ভাগ, ও আল্লাহ তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতা চাও, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে চুমা খাও। জিবরাইল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে চুমা দিলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, ইয়া কি জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিবরাইল আমিন নবীজির কদম মোবারক ধরিয়া কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি কও? আল্লাহ আসমানের দরজা খুলিয়া রাখছে, বেহেশতের তুন বোরাক পাঠাইছে, 70,000 বোরাক প্রস্তুত আছে। এবার নবীজি এক কদম যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুরে কস না বোরাকের মধ্যে উঠতো, রাত্র তো শেষ হইয়া যায়। নবীজি এক কদম দেয়, আবার দাঁড়ায়, আবার এক কদম দেয়, আবার দাঁড়ায়। জি আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রাত তো শেষ হইয়া যায়, বন্ধুরে কস না তাড়াতাড়ি বোরাকের মধ্যে উঠতো। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো আল্লাহ বারবার আমারে তাকিদ দিতেছে, আপনি বোরাকের মধ্যে উঠতেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তুই আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। এই দেশের মধ্যে মেয়ে যদি উপযুক্ত হয়, কি বিয়ে দেয় না ফালা দেয়? বিয়া দিতে গেলে প্যান্ডেল করেনি, গেট করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগি রোস্ট করেনি, খাওয়া দাওয়া সবার শেষ, বাকি রয়েছে বরযাত্রী।
কোন যাত্রী? বড় যাত্রী, মানে দুলার পক্ষ। এমন টাইমে আপনারা মুক্তিয়ার কর না ঘটক কর, এমন টাইমে ঘটকের কাছে ফোন আছে, হ্যালো দুলা আসবে না, বিয়ে হবে না। ঘটক বেড়া যাইয়া মাইয়ার বাবার কাছে কয় দুলে তো আইতো না, বিয়ে হইতো না। মাইয়ার বাবা কব তেল ফানি লাও, আমি তো বুড়ি হয়ে যাই। কথা কয় না। ও ঘটক বেড়া, কার জন্য ফ্যান্ডেল করলাম, কার জন্য গেট করলাম, কার জন্য গরু জবা করলাম, কার জন্য খাসি জবা করলাম, কার জন্য মুরগি রোস্ট করলাম, এত আয়োজন কার জন্য করলাম? জমিনে 2 ঘন্টা বিক্রি করে দিছি, লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করাম। তুই ঘটক বেড়া তাড়াতাড়ি যা, দুলারে জিজ্ঞাসা কর দুলা কি চায়, যা চাইবো তা দিব। তবুও দুলারে কষ্ট আইতো, দুলা যদি না আসে রামপুর বাজারে গেলে আমি মুখ দেখাইতে পারতাম না। কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। আল্লাহ নবী কয় আমি যাইতাম না। জিবরিল কয় আয়া আল্লাহ, তোমার বন্ধু বোরাকে উঠতো না, মেরাজ করতো না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল কেন করতো না? নবী গো কেন যাইতেন না? যা চাইবেন আল্লাহ তা দিব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুই আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফলসা রাতের ফল বানাইছি, হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, আমার উম্মতে কেমনে ইডা ফাড়ি দিব, আগে ইডার ফয়সালাটা করতো ক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমার নবী বুঝি সুযোগটা এখন পাইছে। ও জিবরাইল তুই আমার বন্ধুরে কইয়া দে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যেমনে খুশি আমি এমনে রাজি। আমার বন্ধুর মনে যারে চায় চোখের পলক মারার আগে 30,000 রাস্তা ফুল সারাতের ফুল পার করে দিব, আমি আল্লাহর কোনো আফিত্ব থাকবে না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি, আমরা আসামি কিনা? আল্লাহর দরবারে আসামি কিনা? যারা আসামি একটু জবানটা বলেন, আজকে আল্লাহ খালাস করে দিব। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি, এই আসামি পেরোয়ারি, আপনার কোর্টে চালানে হয়েছি। আপনার মহানে এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারি সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি, আমার নবী ডাক দিয়ে কয় জিব্রাইল তুই আমার আল্লাহরে কইয়া দে, আমার মনে যারে চায় চোখের পলক মারার আগে 30,000 রাস্তা ফুল সারাতের ফুল পার করে দিব, আল্লাহর কোনো আফিত্ব থাকতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবী মত্রে যে উম্মত আমারে দনের চেয়ে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জীবনের চেয়ে, টাকা পয়সা মান ইজ্জতের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসবা, আমি নবী ওয়াদা করলাম চোখের পলক মারার আগে তোরে 30,000 রাস্তা ফুলসারাতের পর ফার কইরা দিম। ও উলফুরার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের মাহফিলে এমন কোন আল্লাহওয়ালা নবীর পাগল আসেননি। মাহফিলের মধ্যে আগামী বছর 20,000 টাকা